সহ পশ্চিমা বিশ্বকে টেক্কা দিয়ে আফ্রিকায় শীর্ষ বিদেশি বিনিয়োগকারী দেশে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত ইউএই। এক্ষেত্রে পরিবেশ বান্ধব জ্বালানি খাত সহ নতুন নতুন খাতকে প্রাধান্য দিয়েছে ইউএই। বছরের পর বছর ধরে আফ্রিকায় বিনিয়োগে আধিপত্য দেখানো চীন ও পশ্চিমা দেশগুলোকে টপকে গেছে মধ্যপ্রাচ্যের দেশটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ব্রিটেন, ফ্রান্স বা চীনের মতো দেশগুলো আফ্রিকায় বড় বড় প্রকল্পে প্রত্যাশিত মুনাফা পাচ্ছিল না, তাই তারা সেখান থেকে পিছু হটে। বর্তমানে আফ্রিকার দেশগুলোতে সামগ্রিকভাবে বিনিয়োগ ইতিবাচক হলেও শ্রম অধিকার ও পরিবেশ সুরক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2019 থেকে 2023 সাল পর্যন্ত আরব আমিরাতের কোম্পানিগুলো আফ্রিকায় $110 বিলিয়ন প্রকল্প ঘোষণা করেছে। এর মধ্যে কেবল নবায়নযোগ্য জ্বালানি খাতেই $72 বিলিয়ন। এই অঙ্ক ব্রিটেন, ফ্রান্স বা চীনের মতো দেশগুলোর বিনিয়োগের প্রায় দ্বিগুণ। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা সংস্থা চ্যাথাম হাউসের সহযোগী ফেলো আহমেদ আবুদু বলেন, আফ্রিকার দেশগুলোতে জ্বালানি রূপান্তরের জন্য বিনিয়োগের প্রয়োজন। আমিরাতি বিনিয়োগকারীরা এই শূন্যতা পূরণ করছে, যেখানে পশ্চিমা দেশগুলো ব্যর্থ হয়েছে। কিন্তু আমিরাতিরা পশ্চিমাদের তুলনায় শ্রম অধিকার ও পরিবেশ সুরক্ষার বিষয়ে কম গুরুত্ব দেয়। এটা আফ্রিকার জন্য উদ্বেগের। আফ্রিকার কৃষি ও টেলিকম খাতেও বিনিয়োগ করেছে আমিরাতের কয়েকটি প্রতিষ্ঠান। আর দুবাইয়ের রাজ পরিবারের এক সদস্য জিম্বাবুয়ে, লাইবেরিয়া, জাম্বিয়া ও তানজানিয়ার বনাঞ্চল কিনে কার্বন নিঃসরণকারী দেশগুলো থেকে প্রকৃতি সংরক্ষণ প্রকল্পে কার্বন ক্রেডিট নামে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করছেন। অবশ্য এসব প্রকল্পের কোনোটা এখনো চুক্তির প্রাথমিক পর্যায়ে রয়েছে। যেমন 2023 সালে মৌরিতানিয়ায় $34 বিলিয়ন গ্রিন হাইড্রোজেন প্রকল্প। আর কিছু বিনিয়োগ আর্থিক সমস্যার কারণে বাধার মুখে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, উত্তর আফ্রিকা ও হর্ন অব আফ্রিকায় মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় আরব আমিরাত। দেশটির বিরুদ্ধে লিবিয়া ও সুদানে সংঘাত উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে। যদিও তেল ও গ্যাস নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে সবুজ জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারির জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থ কপার খাতের দিকে ঝুঁকছে দেশটি। আফ্রিকায় আমিরাতের প্রথম দিককার বিনিয়োগকারী ছিল দুবাইয়ের এয়ারলাইন্স ও বন্দর কোম্পানিগুলো। দেশটির এমিরেটস এয়ারলাইন্স আফ্রিকায় 20টিরও বেশি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আফ্রিকার বন্দরগুলোতেও আমিরাতের আধিপত্য আছে। দুবাইয়ের শেখ পরিবারের মালিকানাধীন বহুজাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড 2006 সাল থেকে এই অঞ্চলে সক্রিয়। আফ্রিকায় 6টি বন্দর পরিচালনার সঙ্গে 2টি বন্দর নির্মাণের পরিকল্পনা করছে কোম্পানিটি। আর আবুধাবি পোর্টস 2013 সাল থেকে গিনির কামসার বন্দর পরিচালনার দায়িত্বে আছে। সম্প্রতি মিশর, কঙ্গো প্রজাতন্ত্র ও অ্যাঙ্গোলাতেও নতুন প্রকল্প পেয়েছে এই কোম্পানি। আমিরাতের বিনিয়োগ আফ্রিকার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সুযোগ হলেও বিনিয়োগের আইন ও শ্রম অধিকার পরিপালনে কড়া নজরদারি জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। জর্জ টাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক কেন ওপালো বলেন, আফ্রিকার দেশগুলো তাদের প্রয়োজনীয় অর্থায়ন ও বাণিজ্যের প্রতিটি সুযোগ কাজে লাগাতে চায়, তবে এই মনোভাব অপরাধ প্রবণতাও বাড়াতে পারে, যেমনটা আমরা স্বর্ণ খাতের ক্ষেত্রে দেখেছি। গবেষণা বলছে, আফ্রিকা থেকে দুবাইয়ে অবৈধভাবে স্বর্ণ পাচারের পরিমাণ বাড়ছে। সুইস এইড নামে বেসরকারি সংস্থার প্রতিবেদনে বলা হয়, 2012 থেকে 2022 সালের মধ্যে আফ্রিকার দেশগুলো থেকে আমিরাতে যাওয়া স্বর্ণের হিসাবে বড় গরমিল ধরা পড়েছে। রপ্তানি ও আমদানি বিবেচনায় দুই প্রান্তের হিসাবে 2569 টনের স্বর্ণের পার্থক্য ধরা পড়েছে, যার বাজার মূল্য প্রায় $11,530 কোটি।